যে এটা এক পিস, সেজন্য আর 4টা বাচ্চা ফুটে নাকি সেটা নিয়ে টেনশনে আছি। তো ইনশাল্লাহ ফুটবে মনে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন ধরে জাওয়া পাখির আপডেট দেখানো হচ্ছে না, তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। জাওয়া পাখি রুমের নতুন আপডেট তো আপনাদেরকে দেখাই নাই। দেখুন কতটা সুন্দর করে জাওয়া পাখিগুলো বসে আছে লাল লাইটের নিচে, যেখানে গরম লাগে। শীতকালে কিন্তু জাওয়া পাখি অনেক ঝিমায় এবং ঠান্ডা লাগে ওদের, সেই জন্য খুবই কেয়ারলি ভাবে ওদেরকে গরমের মতো রাখতে হবে। এই যে দেখুন এখানে লাল লাইট লাগাই দিচ্ছি, আর এইদিকে তো হোয়াইট লাইট আছে। যখন ওদের গরম দরকার, যখন ওদের আল্লাহর মতো গরম দরকার, তখন ওরা এখানে বসে যাবে, আর যখন ঠান্ডা দরকার তখন এইদিকে বসে যাবে। দেখুন কতটা সুন্দর করে বসে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এইভাবে করে যখন ওদেরকে আমি উড়াউড়ি করতে দেখি এবং জাওয়া পাখির রুমটা খুব ক্লিয়ার ভাবে রাখি এবং লাইটটা জ্বালাই দিই, খুব সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর করে বসে আছে সিল্কি মুরগির কেজের উপরে। আজকে ওদেরকে আবার ডিম কুচি দিচ্ছি। তো ডিম কুচিটা হচ্ছে যে খুব সুন্দর এবং ওদের জন্য পুষ্টিকর খাবার, ওরা যেন খুব ভালো মতো খায় সেটাও আমি চেষ্টা করি। কারণ হচ্ছে যে এইগুলা যদি ভালো মতো খায় ভালো মতো ডিম দিবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে এগুলা যদি ভালো মতো না খায় তাহলে সমস্যা হয়ে যাবে, আর ডিমও খুব কম দিবে। আর ডিমটা কুচি করে দিয়ে যায় সিদ্ধ করে, তারপরে ধরেন দেশি মুরগির ডিম নয়তো বা দোকান থেকে একটা ডিম এনে সিদ্ধ করে দিতে পারি। মাঝে মধ্যে আল্লাহর রহমতে কোয়েল পাখির ডিমও দিয়ে থাকি। আল্লাহর রহমতে জাওয়া পাখি রুমের আপডেটটা তো দেখতে পাইছেন। তো আমি দেখি যে আজকে বাচ্চা পাবো নাকি, এখানে দেখা যাক, চেক করে দেখি। তো চেক করতে করতে যদি পেয়ে যাই তাহলে তো আপনাদেরকে জানাবো। এই যে দেখুন এখানে ডিম আছে অলরেডি, এখানেও ডিম আছে, সম্ভবত একটা ডিম আছে, এখানে কিছু নাই। এখানে বাচ্চা থাকার কথা ছিল, এখানেও ডিম আছে। তো বেশিরভাগই দেখা যাচ্ছে ডিম। গতবারও কিন্তু ডিম দেখতে পাইছি কিন্তু বাচ্চা দেখতে পাই নাই। তো দেখা যাক এবার কি পাই। আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন যেন সব কিছুই ভালো থাকে এবং সুস্থভাবে বাচ্চা পেয়ে যায়। এই যে দেখুন এখানেও ডিম। তো দু একটা হাড়ির মধ্যে মনে হয় বাচ্চার আওয়াজ শোনা গেছে, দেখা যাক কি হয় না হয়। সম্পূর্ণ জাওয়া পাখি কিন্তু এখনো আপনাদেরকে দেখাতে পারিনি। একসাথে কিন্তু ওরা বসে থাকে না। আমি যেই সাইডে চলে যাই ওইখান থেকে কিছু জাওয়া পাখি পিছনে চলে আসে, আবার এদিকে চলে গেলে এদিক দিয়ে আবার চলে আসে। তো এভাবে করেই একসাথে দেখানো হয় নাই। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যে কোনো সময় যদি আমি ওদেরকে ধরি এবং কেজের মধ্যে রাখি, নয়তো বা এখানে যদি আপডেট করা হয় তখন কিন্তু আপনাদেরকে সবগুলো একসাথে দেখাবো ইনশাআল্লাহ। আর কত পিস আছে সেটাও ইনশাআল্লাহ গনে জানাবো আপনাদেরকে। তো এইখানে কিন্তু ইঁদুর ঢুকে গেছিলো, একটা জাওয়া পাখির বাচ্চা মেরে ফেলছে অলরেডি। আমি এখন চেক করব উপরের দিকে হাড়িগুলা এবং বক্সগুলা। তো অনেক খোঁজার পর, অনেক বক্স চেক করার পর একটা বাচ্চা পাইলাম। এই যে দেখুন বাচ্চাটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এইখানে 3টা ডিম দিছিল, 3টা ডিমের মধ্যে একটা বাচ্চা ফুটছে। তো এটাকে বের করে দেখাবো না এখন, কারণ হচ্ছে যে এটা এক পিস, সেজন্য আর 4টা বাচ্চা ফুটে নাকি সেটা নিয়ে টেনশনে আছি। তো ইনশাল্লাহ ফুটবে মনে হয়, কারণ হচ্ছে যে এগুলা অনেক দিন পরেও ফুটে, ধরেন 5 থেকে 6 দিন পরেও ফুটে। আর এই বাচ্চাটা চোখ ফুটে গেছে, এটা 7 দিন হয়ে গেছে অলরেডি। যাক মাশাআল্লাহ, এটা হচ্ছে জাওয়া পাখির ব্ল্যাক কালারের বাচ্চা। তো এভাবে করে বাচ্চা কিন্তু আমি খুঁজে পাই, তারপর আরেকটার মধ্যে 2টা থাকে। তো এভাবে করেই থাকে। আর এই সাইডে সবগুলো জাওয়া পাখি চলে আসছে। আমি এখন উপর থেকে ভিডিও করতেছি। তো উপর থেকে ভিডিও করলে হয় কি, জাওয়া পাখিগুলো সবগুলো দেখা যায় এবং কি কি করতেছে না করতেছে সব দেখা যায় মাশাআল্লাহ। তো আমি ইদানিং ওদেরকে সবুজ ঘাসগুলো দিতেছি না। তো সবুজ ঘাসটা অবশ্যই দেওয়া দরকার, কারণ হচ্ছে যে ওদের ডিম পাড়া একটু কমে গেছে, সেজন্য যা গালার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চেষ্টা করবো যে সবুজ ঘাসটা নিয়ে আসার জন্য। তো জাওয়া পাখিগুলো আমি এইভাবে এতগুলা কিভাবে করছি আল্লাহর রহমতে সেটা বলি আপনাদেরকে। আমি কিন্তু প্রথমে এতগুলা লালন পালন করি না, আমি লালন পালন করছিলাম প্রায় 15 পেয়ার আমি কেজের মতো লালন পালন করছিলাম। পরবর্তীতে ওইখানে 3টা 4টা 5টা এভাবে করে বাচ্চা পাইছিলাম এবং রানিং হয়েছিল। পরবর্তীতে আমি ভাবলাম যে এত কষ্ট না করে ওদেরকে কলোনি সিস্টেম করে লালন পালন করলে কেমন হয়। আল্লাহর রহমতে যেই চিন্তায় সেই কাজ। আমি ওদেরকে কলোনি সিস্টেম করে লালন পালন করছি, প্রথম থেকে ভিডিও বানাই, আপনাদেরকে দেখাইছি কিভাবে কি করছি না করছি, ওদের এখানে কি পাখি আনছি না আনছি সব কিছু আপডেট আমি ইউটিউব চ্যানেলে দিছি। পুরানো ভিডিওগুলো দেখলে অবশ্যই দেখতে পারবেন, আর যারা রেগুলার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন ইনশাল্লাহ। আর আল্লাহর রহমতে এগুলা কিন্তু খুব শীঘ্রই ট্রান্সফার হয়ে যাবে যে কোনো একটা কেজের মধ্যে, কারণ হচ্ছে যে এখানে একটু আপডেট করতে হবে, জালি লাগাইতে হবে, সেজন্য
যাক আল্লাহর রহমতে জালিটা যেন তাড়াতাড়ি লাগাতে পারি সেটা দোয়া করবেন। আর এখন সবগুলো ওইদিকে চলে গেছে। তো এইভাবে করে যখন ওদের কাছাকাছি যাই, আজকে কিন্তু ডিম কুচি দিয়ে ফেলছি অলরেডি। তো মাঝে মধ্যে ওদেরকে সরিষা বাটা তারপরে গম ভিজাও দিয়ে থাকি, কারণ হচ্ছে যে ওদের খাবার দাবারের রুচি আসে এবং হচ্ছে যে আল্লাহর রহমতে হচ্ছে যে ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায় সেজন্য। তো এখানে কয়টা বক্স এবং কয়টা হাঁড়ি আছে সেটা আমি আপনাদেরকে একদিন গনে বলবো, কারণ হচ্ছে যে এখনও গণনা নাই। আমি মাঝখানে কিছু হাঁড়ি কিছু বক্স বাড়াই দিছিলাম, সেজন্য এটার মধ্যে বাচ্চা থাকার কথা কিন্তু নাই। তো ডিমই বেশিরভাগ দেখতে পাইতেছি। আর সিল্কি মুরগিগুলো এখানে, কোয়েল পাখিগুলো এখানে, আর কোয়েল পাখির ডিম সংগ্রহ করতেছি। তো ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে কোয়েল পাখির ডিম বসায় ফেলবো। আপনারা সবাই দোয়া করবেন। কোয়েল পাখি কিন্তু খুবই আপডেট দিচ্ছে এবং কোয়েল পাখি আল্লাহর মধ্যে ডিম পাড়তেছে সবসময়। তো যেগুলা ইদানিংয়ের মধ্যেও ফুটছে ওগুলো কিন্তু বড় হয়ে গেছে। আর মাঝখানে তো কোয়েল পাখি এতগুলো মারা গেছে, সেটা নিয়েও টেনশনে আছি। সকালে উঠাইছি যে প্রায় 15টার মতো কোয়েল পাখির ডিম, এখন উঠেছি 3টা, মোট 18টা হয়েছে। তো কোথায় রাখছি সেটা দেখাই আপনাদেরকে ইনশাল্লাহ। আমি এখন নিচে চলে যাব এবং যাইতে যাইতে আপনাদেরকে এই দৃশ্যটা দেখায় ফেলি। মাশাল্লাহ, আল্লাহর রহমতে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দেখুন লাল ঝুড়ির মধ্যে আবারও ডিম জমে গেছে মাশাল্লাহ। তো এখানে কোয়েল পাখির ডিম এখন আল্লাহর রহমতে ফ্রিসেন্টের ডিমও রাখবো। তো ফ্রিসেন্টের ডিমগুলো আলাদা একটা ঝুড়ির মধ্যে দেখাবো আপনাদেরকে। আর এখানে যেগুলো আছে সবগুলোই বীজ ডিম। ইনশাল্লাহ আমি ইনকিউবেটারে আলাদা আলাদা বসাবো, কারণ হচ্ছে যে গতবার বসাইছি একসাথে কিন্তু ডিফারেন্টভাবে বাচ্চাগুলো ফুটে নাই সেজন্য। তো এইটা বসাবো আল্লাহর রহমতে 2-1 দিনের মধ্যে। এই যে এখানে কিছু ডিম আছে, এই ডিমগুলো কিন্তু আল্লাহর রহমতে আলাদা করে রাখছি, কারণ হচ্ছে যে এখানে ফার্মি মুরগির ডিম থেকে আলাদা করে যেই শৌখিন মুরগির ডিমগুলো রাখি ওগুলো এখানে আছে। যাক মাশাল্লাহ। তো এখানে কয় পিস ডিম আছে সেটা বসানোর সময় বলে দিব। রেগুলার ব্লগ দেখতে থাকবেন এবং পুরো ব্লগটা দেখবেন, অবশ্যই দেখতে পারবেন। আর প্রতিটা আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে লাল ঝুড়ি থেকে সবুজ ঝুড়ি তারপরে অন্যান্য ঝুড়ি যতগুলো আছে সবগুলো একসাথেই বসাই দিই আমি, কারণ হচ্ছে যে ইনকিউবেটার একটা নষ্ট সেজন্য। তো ইনশাল্লাহ এগুলোও বসে দিব আল্লাহর রহমতে। তো এই যে দেখুন লাল ছোট্ট ঝুড়ির মধ্যে ফ্রিসেন্টের ডিমগুলো আলাদা করে রাখছি। গতবার তো মেল ফিমেল আলাদা ছিল সেজন্য কিন্তু ওগুলা বীজ ডিম হয় নাই, সেজন্য আমি ওগুলাকে আলাদা করে বসে রাখছিলাম কিন্তু ইনকিউবেটারে দিই নাই। তো এইবারেরগুলো কিন্তু আলাদার মধ্যে বীজ ডিম হবে, কারণ হচ্ছে যেগুলোকে আমি পেয়ার করে ফেলছি সেজন্য। তো মাঝখানে আবার আরেকটাকে আলাদা করে ফেলছি, কারণ হচ্ছে যে ওইটার গায়ের যে পশমগুলো ছিল ওগুলো পাল্টাইছিল সেজন্য। মলটিকের সময় কিন্তু আমি কোনো পোষা প্রাণীর ডিম নিই না, কারণ হচ্ছে যে ওদের দুর্বলতা এবং হচ্ছে যে শারীরিক অসুবিধা থাকে সেজন্য। যাক আল্লাহর রহমতে সুস্থ হয়ে থাকুক, তারপরে ইনশাল্লাহ ডিম পাবো, ওগুলো ইনকিউবেটর বসাবো। সবাই দোয়া করবেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার জাওয়া পাখির রুমের আপডেটটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে সুস্থ করে রাখার এই দোয়া আজকে দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।